গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা তো সবাই ভালোই আছি। তো আমি দুই ছেলের জন্য রান্না করার জন্য আমার মিনি কিচেনে সকাল সকাল দেখো চলে এসেছি। তো সিদ্ধ ভাত করার জন্য তো চালটা প্রথমে ধুয়ে নিচ্ছি। দেখো তো চালটা ধোয়া হয়ে গেছে। এবার ডাল সিদ্ধ বসাবো বলে তার জন্য একটু ডাল নিয়ে নিচ্ছি, আমার এই কিউট কোটোটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো ডালটা ধুয়ে নিচ্ছি, যেহেতু দোকান থেকে আনা তো নোংরা থাকে অনেক সময়, তার জন্য ধুয়ে নিলাম। তার মধ্যে একটু জলও দিয়ে দিচ্ছি, জল দিয়ে ভালো করে আটকে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার চালটাও দিয়ে দেবো বন্ধুরা। তো এবার ওই কেটে রাখা কিছু ওই যে সবজি, আলু, একটু কুমড়ো আছে, ওটাও দিয়ে দিচ্ছি। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো হাঁড়িটা, যেহেতু ভাতটা ভালো করে ফুটুক ওর জন্য। তো দেখো মাঠটাও খুব ফুটছে। তো এখন ঢাকনাটা সরিয়ে দেখছি, দেখি ভাতটা কত দূর, আর কত টাইম লাগবে ভাতটা হতে। তো দেখতে পাচ্ছি মনে হচ্ছে এখনও টাইম লাগবে। তো একটু ঢাকনা দিয়ে একটু পরেই ভাতটা হয়ে গেছে, তো বন্ধ করে দিয়েছি। হাঁড়িটার মাঠটা গেলে নিচ্ছি। তো এবার ওই সিদ্ধ মাখার জন্য একটু শুকনো লঙ্কা ভাজার জন্য বসিয়ে দিয়েছি কড়াইটাতে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটাও ভেজে, বাবা শুকনো লঙ্কা ভাজতে গিয়ে বন্ধ করতে গ্যাসটা তো আগুন ছিটকে পড়েছে। এবার আলু সিদ্ধ মাখার জন্য দেখো বন্ধুরা কী নিচ্ছি: শুকনো লঙ্কায় ঘি, একটু কাঁচা পেঁয়াজ, ওই একই রকম। এই কুমড়োটাও মেখে নিচ্ছি। কুমড়োটা কাঁচা লঙ্কা দিয়ে আর ঘি দিয়েই করেছে, এটা এর মধ্যে আর পেঁয়াজ টেয়াজ দিইনি। তো এটাও খুব সুন্দর, কিন্তু কুমড়োটা খুব সুন্দর ছিল না বন্ধুরা, কারণ কুমড়োটা মিষ্টি হবে দেখে মনে হচ্ছে। আমার কৌটোটা কিন্তু সার্থক করে দিল জীবনতে। দেখো কি দারুণ সিদ্ধ হয়েছে ডালটা, খুব সুন্দর সিদ্ধ হয়েছে, কিন্তু আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর সিদ্ধ হবে। তো ডালটাও একইভাবে মেখে নিচ্ছি। তো ডাল মাখা সব কিছুই মাখা কমপ্লিট। তো ভাতটা এখন দিয়ে দিচ্ছি থালায়। ভাতটা খুব ঝুরঝুরে হয়েছে জানো তো, সিদ্ধ দিয়ে দেখো রেডি করে নিয়েছি। আমার ভিডিওটা ভালো লাগলে তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার